নমস্কার বন্ধুরা, সিরিয়ালের সাত কাহন চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। চলে এসেছি তারে ধরি ধরি মনে করি সাত কাহন নিয়ে। দেখা যাচ্ছে ওরা তো গোরার মাথায় মেরে দিল। গোরা তো অতগুলো লোকের সাথে একাই মোকাবিলা করছিল, মেরে মেরে সবকে। ওই গোরার উপর যে অলৌকিক শক্তি আছে সেটা চলে এসেছিল, সবাইকে মেরে মেরে ফ্ল্যাট করে দিচ্ছিল। তখন পুলস্ত একটা মোটা মতন বাঁশ নিয়ে আর গোরার মেরেছে গোরার মাথায়। আর তখন গোরা লাগে খুব জোর, তারপরে গোরা পড়ে যায় আর সিঁড়ি বেয়ে একেবারে গঙ্গার গর্ভে ডুবে যায়। নিয়ে তারপরে ওই দীপক যে সুপারি কিলার, সে বললো, দাদা দাদা আপনি তো লাশ ফেলে দিয়েছেন, এটা একটা মার্ডার কেস, আর এইখানে গোরাচাঁদকে সবাই চেনে, এক্ষুনি লোক চলে আসবে। আর পুলিশ তো বলছে, না ওই মেয়েটা কোথায় আছে খুঁজো, ওকে না নিয়ে আমি যাব না, হ্যাঁ তোমাদের খুঁজে বার করো। আর দীপক বলছে, না দাদা ওটা পরে হবে, সে তো পরে, এখন চলুন, না হলে এটা গোরাচাঁদের জায়গা আর সবাই গোরাচাঁদকে চিনে, আপনি চলুন এখান থেকে। নিয়ে জবরদস্তি দীপক ওকে নিয়ে গেল। এদিকে রূপ তো মানে রূপী রূপ লুকিয়েছিল। তারপরে ও এলো, হেল্প হেল্প, গঙ্গার ঘাটে এলো তো দেখা যাচ্ছে না, হেল্প হেল্প করে চারিদিকে চেঁচাতে লাগলো, কেউ আছেন বাঁচান, কে আর বাঁচাবে। শেষে ওর মন্দিরের ঘন্টাটা বাজে, তখন ও যে মহাপ্রভুর কাছে বললো, আমি আপনাকে বিশ্বাস করি না, বিলিভ করি না, কিন্তু উনি তো করেন, উনি ভাবেন আপনি তুমি ওর ঘরের সদস্য, ওনার ঘরের, তুমি ওকে বাঁচাও প্রভু, মানে খুবভাবে আকুতি মিনতি করতে লাগলো। নিয়ে তারপরে দেখা গেল জলের মধ্যে হালচাল শুরু, তারপরে গৌরাঙ্গের ছায়া, তারপরে আস্তে 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 গোরাকে উপরে উঠিয়ে নিলেন মহাপ্রভু। এইদিকে রূপ তো আকুতি মিনতি করেই যাচ্ছে, মানে দ্বিতীয় আকুতি মিনতি করেই যাচ্ছে গৌরাঙ্গর কাছে। তারপরে যেমনি দেখছে ঘাটের দিকে, তেমনি দেখছে গোরা শুয়ে আছে। ও ভাবছে কে উঠালো, ও তো এটাই চিন্তা করছে কে উঠালো, কাউকেই তো দেখতে পাচ্ছি না। তখন ও দৌড়ে দৌড়ে এলো, নিয়ে বলছে, এই দেখি তো মরে যায়নি তো। আবার নাকের কাছে হাতটা নিয়ে বলছে, না শ্বাস পড়ছে, তবে খুব স্লোলি। কিন্তু উঠালো কে, কাউকে তো দেখতে পেলাম না, কে উঠালো? উনি তো জলে ডুবে গেছিলেন, মানে ওইটার ধন্দতে পড়েছে। আমি কি তাহলে কি মহাপ্রভু কোনো আলৌকিক করলেন? তারপর বলছে, না এইসব আলোক তো আমি মানি না, মানে এইসব ও নিজের মনে করে যাচ্ছে। তারপরে গোরাচাঁদ উঠুন উঠুন করে উঠাচ্ছে। তারপরে গোরা আস্তে আস্তে চোখ মেলে তাকালো, নিয়ে তারপরে গোরা বসলো, নিয়ে ওর মাথার কাছে হাত দিয়ে দেখছে তো কোনো ইঞ্জিরি নেই। তো বলছে, ভাই এরা তো ডানটা মেরেছিল, হেড ইঞ্জিরি ছিল, সেটা তো কোথাও দেখতে পাওয়া যাচ্ছে না। তারপরে গোরাকে বলছে, আপনি কি করে উঠলেন, কে উঠালো আমাকে? বলছে, আমি জানি না, আমি তো লোকগুলোর সঙ্গে লড়াই করছিলাম, তার মধ্যে মাথার মধ্যে কি একটা পড়লো, তখন আমি অজ্ঞান হয়ে যাই, তারপর আর কিছু মনে নেই। তখন বলছে যে কি, বলছে খালি জল দেখতে পেলাম, তার মধ্যে ছায়া। হ্যাঁ, তখন মহাপ্রভু, তারপর বলছে, রূপ তোমাকে আমি বলি না মহাপ্রভু অলৌকিক করেন, দেখো মহাপ্রভুই অলৌকিক করেছেন। এই এই এটা হচ্ছে আদি নবদ্বীপ, এই ঘাটেই মহাপ্রভুর জন্ম হয়েছিল, এই ভিটেতে। দেখো সেই স্থানেই ওরা আমাকে মেরেছে, আর দেখো প্রভু চমৎকার করলেন, অলৌকিক করলেন। নিয়ে তারপরে গোরা বললো, চলো মহাপ্রভুর কাছে। তুমি, হ্যাঁ, তারপরে এটাও জিজ্ঞেস করলো, তুমি কি কারো কাছে হেল্প চেয়েছিলে? বলে, হ্যাঁ অনেকের কাছে হেল্প পেয়েছিলাম, কিন্তু কেউ তো আসেনি। তারপরে মনে পড়লো, বললো, হ্যাঁ আমি প্রভুর মন্দিরে অনেক হেল্প চেয়েছি। বলছে, তাহলে প্রভুই আমাকে বাঁচিয়েছেন, এটা মহাপ্রভুরই মানে দয়া। চলো আমরা মহাপ্রভুর কাছে প্রণাম করি। গোরা প্রণাম করতে চলে গেল ওই সামনেই মহাপ্রভুর মূর্তির সামনে, আর এদিকে রূপ দাঁড়িয়ে আছে। তারপর হঠাৎ একটা হলুদ বস্ত্র, ওড়না রূপের, এই মানে রীতির মাথায় পড়লো। নিয়ে ওড়নাটা দেখে নিল, নিয়ে ওই তারপরে হ্যাঁ এটাও বলছিল ওরা যে চন্দন চন্দন ঘাটের গন্ধটা কিসের? এই চন্দন মানে মহাপ্রভুর গা থেকে তো চন্দনের গন্ধ বেরোতো। বলছে, এই চন্দন গন্ধটা কোথা থেকে আসছে ঘাটে? বলছে, হ্যাঁ সত্যি তো, স্মেলটা অদ্ভুত, চন্দনের গন্ধ। তারপরে ও যখন গোরা মহাপ্রভুর কাছে প্রণাম করছিল, সেই সময় রূপের মাথায় ওই হলুদ ওড়নাটা আসে। তো রূপ, তারপর রূপ মানে দিতি, তো দ্বিতীয় হলুদ ওড়নাটা
ওই ঘাটেই ওইখানেই ফেলে দেয়। নিয়ে তারপরে বলে চলো তুমি এই ঘটনাটা বাড়ির কাউকে বলবে না, কিন্তু কি হয়েছিল এই বললো না কাউকে বলবো না। তারপরে দেখা যাচ্ছে ওরা রাতে ঘুমিয়ে আছে ঘরে, আর দিতি উঠেছে, দিতি উঠে নিয়ে বলছে এটা কি করে সম্ভব হলো, কে উঠিয়ে নিয়ে গেল? আমি যদি যখন মহাপ্রভুর কাছে প্রার্থনা করছিলাম সেই সময় যদি কেউ উঠাতো তা আমি তো দেখতে পেতাম। তো সত্যিই কি অলৌকিক হয়? এটা কি অলৌকিক কী করে? মাথায় হেড ইঞ্জুরিও নেই, তাহলে কি সত্যিই অলৌকিক হয়? দেখি তো না, আমি যতক্ষণ না নিজের চোখে কিছু দেখবো না, যে অনুভব করবো না, আমি এটা বিশ্বাস করবো না। নিয়ে তারপরে দিতি ঘুম থেকে উঠে দেখে গোরাচাঁদ ঘুমাচ্ছে, উনি আস্তে আস্তে মহাপ্রভুর মন্দিরের সামনে আসে, নিয়ে সেই চন্দনের গন্ধটা পায়। বলছে এটা কি চন্দনের গন্ধ, কি করে এখানে চন্দনের গন্ধ কোথা থেকে? সেই ঘাটে গন্ধটা পাচ্ছিলাম। বাস এতটাই দেখালো। মানে এবারে কালকে দেখব যে মহাপ্রভু কি লীলা করেন, কি অলৌকিক দেখান দিতিকে। তবে হ্যাঁ, এটাও এত কাণ্ড করার পরেও দিতি কিন্তু এখনো পর্যন্ত মহাপ্রভুকে বিশ্বাস করছে না। এটা দর্শকদেরও মনে, দর্শকরাও এটাই ভাবছে যে এই দিতি যে মেয়েটা ছিল এ কোন ধাতুতে গড়া ছিল? এত কাণ্ড দেখার পরেও যদি বিশ্বাস না করে তার কি করা যাবে? আর দিতির তো নিজের অবশ্য মনে নেই, এবার মহাপ্রভু কখন ওকে মনে করাবেন? আর যদি মহাপ্রভু অলৌকিকই করেন তাহলে দিতির মনে গোরার জন্যে ভালোবাসাই বা উৎপন্ন হচ্ছে না কেন? মানে এইগুলোও দর্শকদের প্রশ্ন। তাহলে দিতির যদি গোরার জন্যে ভালোবাসা উৎপন্ন হয়ে যায়, তো গোরাকে যদি ও ভালোবেসে পেলে, তাহলে ও যদি স্মৃতি ফিরেও আসে দিতির, তাও তো গোরাকে ছেড়ে যাবে না। আর সুশোভন বাবুকে, সুশোভন চ্যাটার্জি একবার ভালো করে খোঁজ নিক, একবার একাই গোরার কাছে আসুক, তবেই হয়তো গোরার সত্যি কথাটা বলতে পারবে। ঠিক আছে বন্ধুরা, আজ এতটাই। কালকে আবার দেখব, তারে ধরি ধরি মনে করি। তবে হ্যাঁ, গল্পটা খুব ইন্টারেস্টিং, খুব সুন্দর। এবারে আমরা কাল দেখব কি দিতির সাথে মহাপ্রভু কি অলৌকিক লীলা করেন। ধন্যবাদ।